এটা ওলামা হযরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন বলেন মাধ্যম হিসাবে ইবাদত ৫ প্রকার। অর্থাৎ আমরা ৫ মাধ্যমে ইবাদত করি। সবাই বলেন ১ কলব দিয়ে ইবাদত করি, ২ মুখ দিয়ে ইবাদত করি, ৩ শরীর দিয়ে ইবাদত, ৪ অর্থ সম্পদ দিয়ে ইবাদত, ৫ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। এবার আপনারা বলেন তো ১ নম্বর কি দিয়ে? কলব দিয়ে। আপনারা বলতে হবে ১ নম্বর কি দিয়ে? এটাকে বলে আত্মিক ইবাদত। কি ইবাদত? মানে আত্মিক, আত্মার সাথে সম্পর্ক। ২ নম্বর যেন কি দিয়ে? এটাকে বলে মৌখিক ইবাদত। ৩ নম্বর যেন কি দিয়ে? শরীর। এটাকে বলে শারীরিক ইবাদত। ৪ নম্বর অর্থ সম্পদ, এটাকে বলে আর্থিক ইবাদত। ৫ নম্বর অর্থ সম্পদ এবং শরীর দিয়ে, এটাকে বলে আর্থিক এবং শারীরিক ইবাদত। এবার বলেন তো ১ নম্বর কি দিয়ে ইবাদত করি? কলব দিয়ে যে ইবাদত করি, যেমন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। আজকে এশার নামাজ যারা পড়তে আসছেন, মসজিদ থেকে বের হয়ে, বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে, তো এশার নামাজ পড়তে আসছেন যারা, মনে মনে নিয়ত ছিল কি ফজর পড়া না এশা পড়া? বাস নিয়ত হয়ে গেছে। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আজকে থেকে মনে রাখবো, কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত দাও তো, সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো। নিয়ত। আরেকটা বলেন ইখলাস, কলবের ইবাদত। ইখলাস কিসের ইবাদত? ইখলাস দেখানো যায় না, কোথায় থাকে? কলবে। যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন। আমি বলবো, আপনারা জবাব দিবেন। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরার মধ্যে আছে। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরা ব্যতিক্রম আছে। আচ্ছা কিছু সূরা পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, সূরার নাম কি? তাহলে সূরার নাম হুমাযা, সূরার মধ্যেও পেয়ে গেলাম হুমাযা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম, সূরাতেও পেয়ে গেলাম কি? ফিল। লিইলাফি কুরাইশ, সূরার নাম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটির শেষ আয়াত হলো ওয়ায়ামনাউনাল মাউন, সূরার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম, সূরাতেও কি আছে? কাউসার। এরপরে দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? বলেন সূরার মধ্যে কাফিরুন আছে না নাই? আচ্ছা। ইযা জাআ নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর, সূরার মধ্যে নাসর আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম, সূরার মধ্যে লাহাব আছে কিনা? আচ্ছা। এরপরে একটা সূরা বাদ দিয়ে পরেরটায় যাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক শব্দটা সূরার মধ্যে আছে কিনা? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? নাস আসেনি সূরার মধ্যে, একটা সূরা বাদ রাখছি, কি নাম বলেন তো? আচ্ছা সূরার নাম কি? এবার আমি সূরাটা পড়ি, দেখি ইখলাস শব্দটা বের করি আমরা, দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, পাইলাম না। আল্লাহুস সামাদ, পাইলাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোথায়? নাম তো ইখলাস, সূরার মধ্যে কি না ইখলাস? আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না, তাই সূরার নাম রাখছি ইখলাস। এটা যেহেতু দেখানোর জিনিস না, তাই সূরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না, এটা এখানে রাখতে হয়, এটা শুধু আল্লাহ দেখে, এটা অন্যকে দেখানো যায় না। তাই ইখলাস সূরার নাম, তো সূরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না, এটা লালন ধারণ পালন করার জিনিস, এটা শুধু আমি আল্লাহ দেখি। মনে থাকবেন? তাহলে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরার নাম ইখলাস, শব্দটি সূরার মধ্যে নাই, তবে সূরার পরতে পরতে ইখলাস আছে। আল্লাহ এক, আল্লাহ এক, এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে, ইখলাস। এটা আল্লাহ অমুখাপেক্ষী, হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সন্তান দেন না, সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে।
আল্লাহর কোনো সমকক্ষ নাই, এটা শুধু মুখে বললে হবে না, এখানে রাখতে হবে। মানে এই সূরার পরতে পরতে ইখলাস আছে, এটা খুঁজে নিতে হবে, এটা বের করে নিতে হবে, এটা অনুভব করতে হবে। এটা দেখানো বা বলার জিনিস না। তো আল্লাহ শিখাইলেন ইখলাস, এটা দেখানো যায় না। তাই আমি আল্লাহ সূরার নাম ইখলাস রেখে সূরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন। এই শোনো, ইখলাস দেখানো যায় না, এটা ভিতরে রাখতে হয়। আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিলেন। এই হলো ইখলাস, এটা হলো অন্তরের ইবাদত। অন্তরের একটা ইবাদত প্রথমে বলছি আমি, কি জানি? বিশুদ্ধ নিয়ত। দ্বিতীয় ইবাদতটা বললাম কি জানি? ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব ইবাদত করার তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হলো ঈমান। বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত। মাশাআল্লাহ। বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? ইখলাস কিসের ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের ইবাদত? এটা বুঝে আসে বুবা মানুষকে জিজ্ঞাসা করেন, বুবা যারা কথা বলতে পারে না, ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবেন আল্লাহর কথা, ওই আপনার এইভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি এরকম বলবেন, ও দেখাই দিবে এইভাবে যে আমি মুখে বলতে পারতেছি না, আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। বুবা মানুষ আপনারে বলে দিবে। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইরিন মিসকালু ওয়াজনু শাঈরাতিন মিন খাইর মিসকালু ওয়াজনু বুররাতিন মিন খাইর মিসকালু ওয়াজনু যাররাতিন মিন খাইর। এই খাইর দ্বারা উদ্দেশ্য মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, জব পরিমাণ, গম পরিমাণ ঈমান থাকবে, এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিওর লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান করবেন। আমরা জানি ইবাদত কয় মাধ্যমে করি? 5। 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। এইগুলো কলবের আলোচনা। 2 আল ইবাদাতু বিল ফামি বা বিল লিসান, মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলে মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করা, যেটা আমরা পুরো বছর করি না। রমজানে আসলে 2-3 খতম পড়ে 27শে রমজান রাতে এশার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে, হুজুর আছেন? জি। হুজুর এই চিঠিটা রাখেন। তো হুজুরে খুইলা দেখে আমার দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানির জন্য 1 খতম। হুজুর খতমগুলা বক্সায়া দিয়েন। কি করে দিয়েন? বক্সানো মানে হলো পৌঁছানো। বক্সানো মানে কি? না, আমার কথা হলো আপনি যে 27 দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন? না না, আপনি এটা সিরিয়াসলি নেন। আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানোর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাইতে, তো এর মানে এর আগে পৌঁছে নাই, তো আগে কই ছিল এই যে পড়লেন এতদিন? যদি আমার একটু বুঝাই দিতে পারেন তো আমি বলবো হ্যাঁ, এটা আমিও লিখবো, হুজুর আমি এরকম 1 খতম কোরআন পড়ছি, এটা একটু বক্সায় দিয়ে। আরে ভাই, আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত তখনই পুরা করতেছে। আপনার দাদার জন্য পড়তেছেন, তার সাথে সাথে আপনি হরফে হরফে সওয়াব যাচ্ছে দাদার কাছে। তাহলে আইসা আবার বলা কি? বক্সানু। বক্সানু বলার অর্থ দাঁড়ায় এই 27 দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল, আপনি বলার পরে যদি এটা যায়, না হয় যদি না যায়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা দাও, গিলাফে উঠায়া, আগামী রমজানে আল্লাহ বাঁচায় রাখলে আবার দিবা, এটা রাইখা দেয়। 27শে রমজানের পরের দিন আর কোরআন পড়ে না, কারণ আমাদের দেশের 27শে রমজান মানি তারাবিও শেষ, কোরআন তেলাওয়াতও শেষ, আল্লাহ বাঁচাইছে পরে রোজাগুলা রাখে, তো তারাবিও পড়ে না অসংখ্য মানুষ, কোরআন তেলাওয়াতও করে না, কারণ 27শে মানি শেষ সব। হুজুর 27 পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয়, 28 কি সেটা হয়? 28 কি রমজান আছে কিনা? মুসল্লি বলে 29 রমজান আছে, মুসল্লি কোথায়?
ভাই কষ্ট নিয়েন না, বুঝার চেষ্টা করেন। 27-এ আপনি ছিলেন মসজিদে, 28-এ আপনি কোথায়? 28-এ তো রমজান আছে এখনো, আপনি কোথায়? 27-28-এ আপনি, রমজান তো এখনো রয়ে গেছে, আপনি কেন 28-এ মসজিদে নেই? 27-এ পুরা মসজিদ ভরা, 28-এ দুই কাতার মুসল্লি কেন? কোরআন তেলাওয়াত করতে হবে, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা। 3টা ইবাদত প্রতিনিয়ত করবেন, আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত 3টা ইবাদত করা। 1 নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। আমি আবার বলছি, মৃত্যু পর্যন্ত 3টা আমল একদিনও ছাইরেন না। 1 নাম্বার 2, 4, 5, 10 লাইন হইল কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার 2 টাকাও যদি পারেন প্রতিদিন সদকা করবেন। সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা, যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লান তাবুর, কখনো ধ্বংস হবে না। এই ব্যবসা লাভজনক ব্যবসা, এটা লাভ আর লাভ। তাহলে বলেন তো, নিয়মিত কয় আমল? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আর সাধ্য অনুযায়ী দান সদকা। ভাই কোরআন তেলাওয়াত করেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআন ফি 40, ও উম্মত, অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? সাহাবায়ে কেরাম 3 দিনে পড়তেন, 7 দিনে পড়তেন, কেউ 30 দিনে। 30 দিনে যদি এক খতম পড়েন তাহলে প্রতিদিন 1 পারা। আর যদি 7 দিনে পড়েন 7 মঞ্জিলে পড়তে পারেন। প্রথম দিন পড়বেন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন পড়বেন সূরা বনী ইসরাইল পর্যন্ত, এরপরে চতুর্থ দিন পড়বেন সূরা শুআরা পর্যন্ত, এরপরে পঞ্চম দিন পড়বেন সূরা আস-সাফফাত পর্যন্ত, ষষ্ঠ দিন সূরা কফ পর্যন্ত, সপ্তম দিন সূরা নাস পর্যন্ত। এ হলো 7 মঞ্জিলে 1 খতম। এটা মনে রাখার একটা সুন্দর সূরত আছে, ফামি বিশাউকিন, ফামি বিশাউকিন। এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে। ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ, ফামি বিশাউকিন। ফা মানে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা এটা ফা দ্বারা উদ্দেশ্য সূরা ফাতিহা। এরপরে মিম, ফামি, মিম দ্বারা সূরা মাইদা। এরপরে ইয়া, ইয়া দ্বারা সূরা ইউনুস। এরপরে বি, বা দ্বারা সূরা বনী ইসরাইল। এরপরে শিন, শিন দ্বারা সূরা শুআরা। এরপরে ওয়াও, ওয়াও দ্বারা ওয়াস-সাফাত। এরপরে হলো আপনার কফ, কফ দ্বারা সূরা কফ। আর কফ থেকে তো শেষ পর্যন্ত সূরা নাস। এই 7 দিনে 1 খতম কোরআন পড়া, এটা 7 মঞ্জিল। যদি 3 পারা করে পড়েন তাহলে 10 দিনে 1 খতম, 1 পারা করে পড়লে 30 দিনে 1 খতম। আর নবীজি বলছেন, উম্মত এটা না পারলেও 40 দিনে 1 খতম কোরআন পড়ো। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করে। তাহলে মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর কিছু পরিবারের লোক আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি? নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা নিয়মিত কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে হাফেজ সাহেব যারা পড়ে, পড়ায়, তাদের কি পরিমাণ মর্যাদা! সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। মৌখিক আরেকটা ইবাদত জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করা। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়।
তাহলে 4টি বাক্য সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে, যেই সময় অনেক মানুষ চা দোকানদের সামনে রাত 1টা-2টা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে। আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না, অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না। মুমিনদের একটা সিফাত, রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইদা মাররু মাররু বিল লাগবি কিরামা। মুমিনের বান্দা, আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা, তাদের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মাররু বিল লাগবি কিরামা। অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে যখন যায়, তখন তারা ভদ্রতার সাথে এই মজলিস পাশ কাটায়া তারা চলে যায়, সেখানে তারা বসে না। কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মতো বানায়া অনেক মানুষ রাত 1টা-2টা পর্যন্ত অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে। চা দোকানের সামনে বৈশা এমন এমন কথা বলবে, ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানোর যোগ্য। দেখবেন অনেক মানুষ বৈশা বলবে, হুজুর একটু কথা আছে আপনার সাথে কি? এইভাবে যদি হয় তাহলে কেমন হয়? মানে হের কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল, তো বৈশা রয়েছে পলাশবাড়ি টং দোকানের সামনে। তার কথাবার্তা কি এরকম যে না। আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না, সে পুরা অর্ধজাহান পরিচালনার যোগ্যতা রাখে, কারণ তার চোখে পুরা দুনিয়ার সব সিস্টেম ভুল, অমুকে ভুল অমুকে ভুল, ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল, ওইভাবে করলে এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে, মানে ও সারা যা আছে সব ভুল। এগুলো আপনারা বুঝাবেন। আমি বুঝাইতে চাইলাম অনর্থক গাল গল্পে আপনি বসেন না, আপনি আড্ডাবাজিতে যান না, সময়গুলো কাজে লাগান, সময়গুলো কাজে লাগান। আল্লাহ তৌফিক দান করেন। একটা হলো তিলাওয়াতুল কোরআন, মুখের ইবাদত, আরেকটা হলো জিকরুল্লাহ, মুখের ইবাদত, আরেকটা আছে মৌখিক ইবাদত, যেটা একটু আগে আমি কলমের ইবাদতে বলছি। বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুখের স্বীকার করা, মুখের ইবাদত, আর অন্তরে বিশ্বাস করা, অন্তরের ইবাদত। যেটা আগে বলছি, মুখের স্বীকার করা, এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক আরেকটা ইবাদত আছে, সত্য কথা বলা। এশার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা। বাকি আগে পরে তিনি কি আলোচনা করতে জানি না, ওই সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি। আলহামদুলিল্লাহ, মানে এতটুকু আমি শুনছি। বল, সত্য কথা বলা এটা মৌখিক ইবাদত, সত্য কথা বলা মৌখিক ইবাদত। এজন্য আমার সাথে একটা সবক আমরা পড়ি সবাই, বলেন পারলে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। আপনি কথা বললে সত্য কথা বলবেন, এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন। ইবলিস এসে খোঁজাবে, আপনি তখন ইবলিসকে বলি, ইবলিস তুমি খোঁজাও না, তার আবার যদি খোঁজাও ঘুমায় যাবে, ঘুমায় যাবে। তাহলে বললে সত্য কথা, না বললে চুপ। এরপরে ইবলিস যদি না আপনারা চুপ থাকতে দিবেই না, আল্লাহ আল্লাহ দাঁড়াও, তুমি আমার ঝামেলা করবা, আমি ঘুমাই যাবো, ওরে চান দিবেন না। মনে থাকবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, এই ব্যক্তি তার কথা, তার আঘাত, তার কথার মাধ্যমে, তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয়। ফালা ইউজি জারা, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায়, হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাল্যাকুল খায়রা, সে যেন বললে ভালো কথা বলে, আউ লিয়াসমুদ, অথবা সে যেন চুপ থাকে। তা আমি বললাম, আপনি যদি চুপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। কিন্তু ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না, তখন কি করবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। মনে থাকবে নি টেকনিকটা? তাহলে বলেন, পারলে ভালো কথা, না পারলে চুপ। যদি ইবলিস চুপ থাকতে না দেয়, আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, জিকরুল্লাহ মুখের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। সত্য কথা বলা মুখের ইবাদত। হাদিসে আছে, এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা, আবু বকরের নাম যেমন সিদ্দিক, ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে সদা সর্বদা কি বলবো? সত্য কথা, এটা মুখের ইবাদত। 3 নাম্বার, আল ইবাদাতু বিল
জাসাদ, শারীরিক ইবাদত। এক নাম্বার গেল কলবের ইবাদত। ওলামা হযরতরা অন্যরা বলেন কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ। নিয়ত করা, মাশাআল্লাহ। আরেকটা বলেন তো ইখলাস। আরেকটা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, মাশাআল্লাহ। মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন। আচ্ছা মাশাআল্লাহ, সত্য কথা বলা, ঠিক আছে। আর মাশাআল্লাহ তিলাওয়াতুল কোরআন। আরেকটা জিকরুল্লাহ। আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? মাশাআল্লাহ একটু আগে আমরা যেটা করছি আসসালাহ, নামাজ পড়া, এটা শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে দৈনিক কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তোমাদের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে। এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি, বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। বলেন বিয়ের দিনে, ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব। এটা কেন বললাম বিয়ের দিন, ঈদের দিন? ঈদের দিন হ্যাঁ নামাজ পড়েন না, কি নামাজ পড়েন না? আজকে ঈদের দিন, হাসি দিয়া বলে ঈদের দিন, ঈদের দিন নামাজ পড়বেন না? আর যদি আল্লাহ দিছে যদি কোরবানির ঈদের দিন যদি হয়, নামাজ পড়বেন না? গরু কাটে তো, আরে নামাজ পড়বেন না? গোস্ত। আর নামাজ পড়বেন না? গোস্ত। কোরবানি ঈদের দিন গোস্ত। আপনাদের মনে থাকার কথা 7 বা 8 বছর, 8 বছর না 9-10 বছর আগে কোরবানির ঈদের দিন জুমার দিন, মানে জুমার দিন কোরবানি ঈদের দিন। সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন, ঢাকার শহরের বড় বড় মসজিদে 1-2 কাতার, 1.5 কাতার, 2.5 কাতার বসে। কেন? সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন। আপনি চিন্তা করতে পারেন মুসলমানের দেশ এটা। রবের এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদত ছেড়ে দিল, ফরজ ইবাদত ছেড়ে দিল। এইটা আপনাদের কে শিখাইলো ইবাদত? কোরবানি ইবাদত কার জন্য করছি? আপনি নামাজ ছাড়লেন কেন? এটা গেল ঈদের দিনের কথা। আর বিয়ের দিন বরযাত্রী কন্যারই উঠে নেয়, নামাজের সময় হয়, নামাজ পড়বেন। কি ঘটনা কি? নামাজ পড়বেন? হ্যাঁ নতুন বউ তো, নতুন বউ কি নামাজ পড়বেন না? মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ার। আমি মুসলিম দেশের কথা বলছি, অন্য দেশের না। মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না, কোন ধরনের কথা? আর বউয়ের সাথে আরো অনেকে থাকে না, তারাও তো মেকআপ করে। এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে তো তাদের সাজ নষ্ট হবে, এই জন্য নামাজ আজকে নামাজ নেই। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন কথা হলো? এটা আপনার নামাজ নষ্ট করতেছে কেন? সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি কার সাথে খেলা করতেছেন? আপনি কোন রবের, যে রবের নাম নিয়ে 2টা নতুন জীবন শুরু হচ্ছে, সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন, আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না, ঈদের দিন নামাজ পড়বেন না, এটা কোন ধরনের কথা? তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায়, হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া। কি? পড়ার টেবিলের সামনে, চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসের কাজ করেন, ওই টেবিলটার সামনে লিখে রাখবেন আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই, আমার রবের স্মরণে নামাজ পড়া, এটা যেন আমি ভুলে না যাই। আপনার চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই, ওটা ওখানে লিখে রাখেন। পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই, এই কথাটা আপনি মাথায় রাখেন। এইগুলো শারীরিক ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদের ইবাদত। এটাকে বলে আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক ইবাদত। এই ইবাদতটা যারা অতীতে করেন নাই, হিসাব পাতি করে অতীতের বকেয়া যাকাতগুলো দিয়ে দিবেন। মুফতি সাহেবরা আছে মঞ্চে, ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে, হুজুর আগে যাকাত দেই নেই, এগুলো কিভাবে হিসাব বের করব। স্থানীয় ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাত বের করবেন। আমাদের দেশের মানুষ 2টি ফরজ বিধানে উদাসীন, একটা হলো যাকাত আর একটা হলো হজ। ফরজ বিধান 2টা, একটা হলো যাকাত আর একটা হজ। যাকাত এটা মানে অনেকে মনে করে কি 1 লাখ টাকা যাকাত, 10,000, 20,000, 30,000 টাকার যাকাত দেয়, মাশাআল্লাহ তাও দিচ্ছে, অনেকে তো দেয় না। সে ভাবে কি এটা আমার। মনে রাখবেন যাকাত যোগ্য যেই জিনিসটা এটা আপনার না, 40 ভাগের 39 ভাগ আপনার, 1 ভাগ আপনার না। ওই 1 ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব। ওই যে শ্রেণী আছে, খাত আছে, ওদেরকে তুমি দিয়ে দাও, 39 ভাগ তোমারে দিছি, আরেক ভাগের আমি তোমারে দেই নেই, তুমি এটা দিয়ে দাও। ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্বটা পুরা করো।
জাকাত দিয়ে দিতে হবে। মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে অনাদায়যোগ্য যে জাকাতযোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে, যেটা আদায় করা হয়নি, এটা বিষধর সাপে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফানা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদের জাকাত তুমি আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 5 নাম্বার, আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। সেটা কি? হজ করা। হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে। হাদিসে কুদসির মধ্যে আসছে, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম, তার শরীরটাও ভালো রাখলাম। 5 বছর ওরে আমি ডাকলাম, আসো বান্দা, আমার ঘরের কাছে আসো, হজ করতে আসো। ও আসে না। কয় বছর? 5 বছর। আমার বান্দার শরীরটা ভালো রাখছি, ওরে টাকাও দিছি, ওরে আমি ডাকতেছি বারবার, 5 বছর হয়ে গেছে, ও আমার কাছে আসে না। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, ও হতবাগা, ও বঞ্চিত, ও পোড়া কপাল, হতবাগা। তাহলে যাদের উপর হজ ফরজ, হজটা করে ফেলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা জানলাম। আবিধানিক পারিভাষিক অর্থ: বিনয়ী হওয়া, নত হওয়া, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আমার আপনার প্রকাশ্য কথা কাজ, গোপন কথা কাজ, এগুলো যদি আল্লাহ পছন্দ করে, এটা ইবাদত। কোরআনে ইবাদত মৌলিকভাবে 2 প্রকার: সাধারণ ইবাদত, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতে সবাই শামিল, বিশেষ ইবাদতে শুধু মুমিনরা শামিল। 3 নাম্বার, সোয়াব লাভ না। হাদিসে ইবাদতের দৃষ্টান্ত জানলাম। ফিতনার জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। 4 নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সোয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সোয়াব কামাই করা, যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া। 5 নাম্বার, সেটা একটু বলেন, কয় মাধ্যমে জানি ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। 2 নাম্বার কি দিয়ে? 3 নাম্বার শরীর দিয়ে। 4 নাম্বার অর্থ সম্পদ। 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি, এই কথাগুলো কিন্তু মনে রাখেন। মনে আছে ওই 4টা কথা বলছিলাম: সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এই 4 ব্যাপারে যদি একটু উল্টাপাল্টা হয়, আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।